মে মাসের সেই উত্তাল দিনগুলোর কথা ভাবুন। 2026 সালের মে মাসের 8 তারিখ, যখন ভোটের ফলাফল একের পর এক আসতে শুরু করল। পরাজয় নিশ্চিত জেনে তৃণমূল যখন কোণঠাসা, ঠিক তখনই নির্বাচনের সেই রক্তাক্ত রাতে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। বিজয়ী দল বিজেপির প্রধান মুখ শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের ছায়া সঙ্গী এবং ব্যক্তিগত সহকারীকে প্রাণ দিতে হলো আততায়ীর হাতে। যে রাতে আনন্দ মিছিল হওয়ার কথা ছিল, সেই রাতেই রাজপথ ভিজেছিল রক্তে। এই একটি হত্যাকাণ্ডই বলে দিচ্ছিল আগামীর দিনগুলো কতটা সংঘাতময় হতে যাচ্ছে। রক্তের দাগ শুকোতে না শুকোতেই আজ 2026 সালের মে মাসের 9 তারিখ কলকাতার রাজভবনে এক রাজকীয় আয়োজন। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু এই শপথ গ্রহণ অন্য যে কোনো বারের চেয়ে আলাদা, কারণ নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর পাশে আজ স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই উপস্থিতি কেবল প্রোটোকল নয়, এটি ঢাকার জন্য এক কড়া রাজনৈতিক বার্তা। দিল্লির পূর্ণ সমর্থনে শুভেন্দু যখন শপথবাক্য পাঠ করছেন, তখন সীমান্তের এই পারে এক অস্থির নীরবতা দানা বাঁধছে। উৎসবের আলোকসজ্জার আড়ালে অন্ধকার নামছে কয়েক কোটি মানুষের জীবনে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর দোহাই দিয়ে ভোটার তালিকা থেকে এক ধাক্কায় বাদ দেওয়া হয়েছে প্রায় 1 কোটি মানুষের নাম। তকমা দেওয়া হয়েছে অবৈধ অনুপ্রবেশকারী। এদের সিংহভাগই মুসলমান। নতুন সরকারের সাফ ঘোষণা, জমির দলিল বা দাপ্তরিক কাগজ আর নাগরিকত্বের প্রমাণ নয়। বংশ পরম্পরায় এই মাটিতে বাস করা মানুষগুলো আজ রাতারাতি রাষ্ট্রহীন হওয়ার শঙ্কায়। বিজয় মিছিলে যারা স্লোগান দিচ্ছে, তারা কি জানে এই কোটি মানুষের গন্তব্য আসলে কোথায়? দিল্লির পররাষ্ট্র দপ্তর থেকে স্পষ্ট সংকেত মিলেছে। অনুপ্রবেশকারী ইস্যুতে তারা বাংলাদেশের সাথে চূড়ান্ত বোঝাপড়া করতে চায়। 2216 কিলোমিটারের দীর্ঘ সীমানা নিশ্ছিদ্র করার জন্য 45 দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। শুরু হচ্ছে কাঁটাতারের নতুন বেড়া দেওয়ার কাজ। যদি এই লক্ষ লক্ষ মানুষকে পুশ ইন করার চেষ্টা করা হয়, তবে বাংলাদেশ কি প্রস্তুত আরেকটি রোহিঙ্গা সংকটের চেয়েও বড় বিপর্যয় সামলাতে? চারপাশের প্রায় সব সীমান্ত রাজ্য যখন বিজেপির কবজায়, তখন ঢাকার কূটনৈতিক কৌশল আসলে কি? ইতিহাস সাক্ষী, বড় পরিবর্তনের আগে আকাশ কখনো পরিষ্কার থাকে না। কলকাতার রাজভবনে আজ যে শপথ অনুষ্ঠান হলো, তার প্রতিধ্বনি খুব শীঘ্রই শোনা যাবে বাংলাদেশের সীমান্ত গ্রামগুলোতে। শুভেন্দু মোদী জুটির এই নতুন পশ্চিমবঙ্গ কি উন্নয়ন আনবে, নাকি জন্ম দেবে ইতিহাসের সবচেয়ে বড় মানবিক সংকটের? প্রলয় আসার আগেই যারা সজাগ থাকে, কেবল তারাই টিকে থাকে।